আসসালামু আলাইকুম। আচারি কথনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে চাল কুমড়া দিয়ে কীভাবে ইলিশ মাছ রান্না করতে হয় তার একটি রেসিপি শেয়ার করব। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটু রসুন কুচি নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ ফালি করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। চাল কুমড়াটাকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে গ্যাসের চুলাটাকে অন করে দেব। চুলাটা অন করে দিলাম। আমার প্যানটা গরম হয়ে এসেছে। এখন আমি রান্নার তেল দিয়ে দিব, স্বাদ মতো রান্নার তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গোটা জিরা দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ ফালিগুলি দিয়ে দিব। এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিব। এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ এবং আদাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আদার এবং পেঁয়াজের যে কাঁচার একটা স্মেল আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাল কুমড়াগুলো এখানে দিয়ে দেব। চাল কুমড়া দিয়ে এটাকে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার কুমড়াটাকে কষানোর জন্য এখানে হাফ কাপ পানি দিয়ে দেব। এক কাপ পানি দিয়ে কুমড়াগুলোকে সবগুলোকে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কুমড়াটাকে একটু কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে এটাকে একটু ঢেকে দেব। ঢেকে 5 মিনিটের মতো রান্না করে এটাকে কষিয়ে নেব। এবার ঢাকনাটাকে উঠিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটাকে খুলে দিলাম। দেখেন আমার কুমড়াটা এই যে প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব। দিয়ে 1 কাপ পানি দিয়ে দেব।
দেখেন সবাই পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 7 মিনিট পরে। এবার ঢাকনাটাকে উঠিয়ে নেব। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল টেনে আসবে। এরপর যে আমি একটু লবণটা দেখে নেব। লবণটা হয়েছে আমার। দেখেন তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগছে। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব। দেখেন হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।